এইভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টিতে সোমপ্রকাশ পত্রিকার জুড়ি মেলা ভার। তো সোমপ্রকাশ পত্রিকাটা ইংরেজরা একসময় বন্ধ করে দিয়েছিল, কারণ সোমপ্রকাশ পত্রিকায় ইংরেজদের নগ্ন যে চিত্রগুলোকে তুলে ধরা হচ্ছিল এবং সেখানে লেখালেখি শুরু হয়েছিল এই অত্যাচারের বিরুদ্ধে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন এক ভিডিওতে ফিরে যাই। আগের মাধ্যমিকের ইতিহাসের ধারণা চ্যাপ্টারে তোমাদের নারী ইতিহাস, পরিবেশ ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তো বন্ধুরা স্থানীয় ইতিহাস, খেলাধুলা ইতিহাস, আমাদের যে আধুনিক চিঠিপত্র, গান বাজনা, সমস্ত কিছু দিক তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওতে নতুন এসে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো। চলো বন্ধুরা, আমরা ফিরে যাই মূল ভিডিওতে। আজকে আমি আলোচনা করতে যাই তোমাদের সামনে স্থানীয় ইতিহাস সম্পর্কে। তো স্থানীয় ইতিহাস কি বা স্থানীয় ইতিহাস সম্পর্কে আমাদের কেন আলোচনা দরকার? আমাদের চারপাশে যে ইতিহাস রয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করাই হলো স্থানীয় ইতিহাস। এক্ষেত্রে আমাদের কলহলে রচিত রাজতরঙ্গিনীকে আমি প্রথম স্থানীয় ইতিহাস হিসাবে বলতে চাই। তো স্থানীয় ইতিহাস আমাদের কেন জানা দরকার? না, স্থানীয় ইতিহাস না জানলে আন্তর্জাতিক ইতিহাসকে ধরে ফেলা সম্ভব নয়। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতে স্থানীয় ইতিহাস একান্ত আলোচনার প্রয়োজন। এর সঙ্গে যুক্ত আছেন এই ধারার সঙ্গে ডক্টর রণজিৎ গুহ, অনুল শীল প্রমুখ ঐতিহাসিকবিদগণ। যে আমাদের স্থানীয় ইতিহাস জানার আগে আরেকটা টুকরো কথা আমাদের দিক আলোকপাত করা দরকার। ইতিহাসে ইন্টারনেটের কি সুবিধা? দেখো বন্ধুরা, এটা তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা সম্পর্কে আছে এই জায়গাটা। তো ইন্টারনেটের ক্ষেত্রে আমার অনেক সুবিধা আছে। আজকে ধরো স্কুল তো তোমাদের সামনে বন্ধ রয়েছে, বাড়িতে বসেই তুমি আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারো এবং অনেক কিছু তথ্য জানতে পারো। এই একটা ইন্টারনেটের তোমাদের বড় সুবিধা। দ্বিতীয় হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তুমি অনেক কিছু ঘটনা জানতে পারো। তাই ইতিহাস ব্যবস্থা জানার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব রয়েছে অপরিসীম। বিনামূল্যে অনলাইনে তোমার পড়াশোনা সম্ভব। এছাড়া ইমেল আদান প্রদানের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ইন্টারনেট ব্যবস্থারও কিছু কুফলও তো রয়েছে বন্ধুরা। কেমন কুফল? না, বেশিরভাগ আজকে তোমরা কম বয়সী ছাত্রছাত্রী অনেক সময় ইন্টারনেটের বিভিন্ন কুরুচিপূর্ণ অশ্লীল ছবি দেখতে গিয়ে কি হয়, তোমরা চোরাবালির উপর ইমারত তৈরি করো, যার জন্য অসময় তোমাদেরকে নদীর জলে ভেসে যেতে হয় শুষ্ক তৃণের মতো। এই একটা ইতিহাসের ইন্টারনেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কুফল। দ্বিতীয়ত, দীর্ঘ সময় নেট ব্যবহার করলে চোখের দৃষ্টিশক্তির ক্ষতি হয় এবং নেটের অপব্যবহার হয়। নাম্বার 3, অনেক সময় ইন্টারনেটে আমার যা চাওয়া হয় সেই তথ্য অনেক সময় পরিবেশন হয় না। 4 নম্বর, নেট সাফারিংয়ের বিষয়টি উপলব্ধি করতে আমাদের সময় লেগে যায়। তো বন্ধুরা, এখান থেকে প্রশ্ন আসে, ইন্টারনেটের সুবিধা কি অসুবিধা কি? এখানে তোমরা প্রথমে দেবে ইন্টারনেটের সুবিধা দেবে, অসুবিধা দেবে, এইভাবে 2 নম্বর প্রশ্ন তোমাদের সামনে চলে আসতে পারে। তো আধুনিক ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানগুলি আমাদের সামনে হলো সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, সরকারি চিঠিপত্র, সমসাময়িক সংবাদপত্র। এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি বলি সমসাময়িক সংবাদপত্রের আমার গুরুত্ব কোথায়? তা সংবাদপত্র কি? সংবাদপত্র হলো সামাজিক দর্পণ, অর্থাৎ সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলো জনমতের প্রতিফলন ঘটে সংবাদপত্রের মাধ্যমে। তো এই প্রসঙ্গে আমি তোমাদের 2টো তথ্য দিতে চাই। যে ধারণা সম্পর্কে যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের, সেখানে 2টো জিনিস দেওয়া আছে, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন আর
দ্বারকানাথ বিদ্যাভূষণের সোমপ্রকাশ। এক্ষেত্রে টিকা পড়ে যায় যে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন সম্পর্কে টিকা লেখো, 4 নম্বর প্রশ্ন হতে পারে। এবং 2 নম্বরের প্রশ্ন হতে পারে যে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকাটাই ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আমাদের আলোচনা করি যে বঙ্গদর্শন পত্রিকা তিনি লিখেছিলেন এটা ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ। 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। সেই পত্রিকায় তিনি ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা ও জাতীয়তাবোধ উন্মেষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই বঙ্গদর্শন পত্রিকাটি ভারতের বুকে জাতীয়তাবোধের নির্মাণের মাইলস ফলক। সোমপ্রকাশ 1858 খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়। সোমপ্রকাশ পত্রিকায় কি সেই সময়কার নীলকরদের নগ্ন চিত্রগুলোকে তুলে ধরা হয়েছিল সোমপ্রকাশ পত্রিকায়। এইভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টিতে সোমপ্রকাশ পত্রিকার জুড়ি মেলা ভার। তো সোমপ্রকাশ পত্রিকাটা ইংরেজরা একসময় বন্ধ করে দিয়েছিল, কারণ সোমপ্রকাশ পত্রিকায় ইংরেজদের নগ্ন যে চিত্রগুলোকে তুলে ধরা হচ্ছিল এবং সেখানে লেখালেখি শুরু হয়েছিল এই অত্যাচারের বিরুদ্ধে। পরবর্তীতে ক্ষেত্রে আমি বলতে চাই আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আত্মজীবনী ও স্মৃতিকথা কি না, স্মৃতিকথা হলো অতীতের কোনো ঘটনা, ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রত্যক্ষদর্শী মানুষের বিবরণগুলোকে তুলে ধরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো স্মৃতিকথার মাধ্যমে আমরা কি জানতে পারি? তৎকালীন সমাজের যে সমাজ চিত্রটা আমরা স্মৃতিকথার মাধ্যমে বুঝতে পারি। এক্ষেত্রে তোমাদের 3টি স্মৃতিকথা গুরুত্ব আমি আলোচনা করতে চাই, যে ইতিহাসের ধারণার মধ্যে রয়েছে। বিপিনচন্দ্র পালের 70 বছরের ইতিহাস, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা। তো সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা লিখলেন দেশ পত্রিকায়। এক্ষেত্রে তিনি কি বললেন না, ভারতের মাটিতে যে বিপ্লবের জাগরণ মানসিকতা তোলার জন্য তিনি সুন্দরভাবে যে দিকগুলো তুলে ধরেছেন। জীবনের ঝরা পাতা থেকে জানা যায় তিনি প্রতাপাদিত্য বাংলায় যে উৎসব চালু করেছিলেন তার গুরুত্ব রয়েছে, এবং শিবাজী উৎসব, অর্থাৎ ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ নির্মাণে শিবাজী উৎসব, প্রতাপাদিত্য উৎসবগুলির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিক। তাই সরলা দেবীর আত্মজীবনী তথা স্মৃতিকথাগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। জীবন স্মৃতি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এখান থেকে স্বাদেশিকতার পরিচয় আমরা পাই। বাল্য বয়সে রবীন্দ্রনাথের মধ্যে যে স্মৃতি, দেশ স্বদেশ স্মৃতি এবং দেশাত্মবোধ জেগে উঠেছিল, তার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটি। এক্ষেত্রে তিনি নবগোপাল মিত্রের হিন্দু মেলা সম্পর্কেও বিবরণ দিয়েছেন জীবন স্মৃতি গ্রন্থে। নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলার প্রবর্তন করেছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতিতে লিখেছিলেন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। এই স্মৃতিকথা তথা জীবন স্মৃতি রবীন্দ্রনাথের খুব ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহার হয়। বিপিনচন্দ্র পালের 70 বৎসরের ইতিহাস, এটাও একটা গুরুত্বপূর্ণ জীবন স্মৃতি। এখান থেকে আমরা তৎকালীন বাংলা সমাজে যে দিকগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। দেশ ও সমাজের ক্ষেত্রে জীবন স্মৃতি ও আত্মজীবনী একটি গুরুত্বপূর্ণ উপাদান। কাণ্ডারিবিহীন যেমন নৌকা চলে না, উপাদান ছাড়াও ইতিহাস তেমনি চলে না। তাই আত্মজীবনী ও স্মৃতিকথা আমাদের পড়তে হয় এবং জানতে হয় বিশেষ বিশেষ জ্ঞানী ব্যক্তিদের কথা। ইতিহাসের ধারণা পেতে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ জিনিসে ফিরে যাই, সেটা হলো ব্যক্তিগত চিঠিপত্র। এক্ষেত্রে আমি তোমাদের একটা উদাহরণ দিই ছোট্ট। জওহরলাল নেহেরু তার মেয়েকে ইন্দিরা গান্ধীকে একটি চিঠি লিখেছিলেন। তো চিঠিতে কি লিখেছিলেন? তৎকালীন সমাজ ব্যবস্থা বিশ্লেষণ করে তিনি লিখেছিলেন, এই পৃথিবীটা কত সুন্দর, শীতের দেশে পাখি কত সুন্দর,
ক্রান্তীয় অঞ্চলে গাছপালা কত সবুজ এবং বিশ্বব্যাপী গভীর রহস্যের দিকগুলো তিনি চিঠিতে তুলে ধরেছিলেন। মানব সভ্যতা কিভাবে বিবর্তনের মাধ্যমে দীর্ঘ পথ অতিক্রম করে আজ এইভাবে পৌঁছেছে। এই চিঠিতে তিনি প্রকৃতির অপার রহস্য এবং রামায়ণ, ভূগোল, মহাভারত যাবতীয় তথ্য বিচার বিশ্লেষণ করেছেন। ভারতবর্ষের অতীত ঐতিহ্যকে সুন্দরভাবে তুলেছেন এই ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে, যা জাতীয়তাবোধ বিকাশে ভারতীয়দের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উপাদান। বন্ধুরা, ইতিহাসের ধারণা পেতে গেলে আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ দিক আমি আলোচনা করছি, সেটা হচ্ছে যানবাহনের ইতিহাস। না, ডালহৌসি আমাদের 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ নির্মাণ করলেন। তা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ইতিহাস আমাদের কি গুরুত্বপূর্ণ অবদান রাখে? না, যোগাযোগের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন সমষ্টি মানুষের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিলিত হই। তাই যোগাযোগ ইতিহাস এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে জাতীয়তাবোধের জন্ম সৃষ্টি করে, দেশাত্মবোধ সৃষ্টি করে। তাই গুরুত্বপূর্ণ উপাদান হলো যোগাযোগ ব্যবস্থা। আরও বিভিন্ন দিক তোমাদের রয়েছে, চলচ্চিত্র, শহরের ইতিহাস, নৃত্য ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, সামরিক ইতিহাস ইত্যাদি দিকগুলো আমার রয়েছে। এগুলো তোমরা টেক্সট বই থেকে দেখো, বোঝো এবং অনুধাবন করার চেষ্টা করো। যদি একটা ভিডিওর মাধ্যমে এত সব করা যায় তাহলে ভিডিওটা আমাদের দীর্ঘায়িত হয়। হ্যাঁ, তোমাদেরও ধৈর্য শক্তির অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হবে। তো বন্ধুরা, তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বারবার বন্ধুদেরকে শেয়ার করো। বন্ধুরা, তো পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায় থেকে এমসিকিউ, এসএকিউ যে লং প্রশ্ন হবে তা নিয়ে আলোচনা করব। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।